কিছু একটা বড় সিদ্ধান্ত আসতে চলেছে, একটা রায় যা শুধু বিহারের জন্য নয়, প্রভাব ফেলতে চলেছে গোটা দেশের ভোটার তালিকার ওপরে। সোমবার সুপ্রিম কোর্ট জানালো, বিহারের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় যদি কোনো বেআইনি পদ্ধতি ধরা পড়ে তবে গোটা প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হবে। শুধু তাই নয়, আদালত এও স্পষ্ট করে দিল, এই মামলার চূড়ান্ত রায় শুধু বিহারের জন্য কার্যকর হবে না, বরং সারা দেশের জন্যই বাধ্যতামূলক হবে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মন্তব্য করেছেন। আদালত জানিয়েছে, 7ই অক্টোবর হবে এই মামলার চূড়ান্ত শুনানি, আর বেআইনি প্রক্রিয়া ধরা পড়লেই বাতিল হয়ে যাবে পুরো ভোটার তালিকা সংশোধন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার সময় আধার কার্ডকে পরিচয়ের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। তবে আদালত এও স্পষ্ট করেছে, আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, এটি কেবল পরিচয়ের একটি নথি। মামলার এক পক্ষের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় যুক্তি দেন, আধার শুধু একটি পরিচয়পত্র, এতে নাগরিকত্ব, বয়স বা ঠিকানার প্রমাণ মেলে না। বিদেশি নাগরিকদের কাছেও আধার থাকতে পারে, তাই এটি আইনি জটিলতা তৈরি করতে পারে। তিনি বলেন, অন্য নথির সঙ্গে আধার যুক্ত করা আইন বিরোধী। আদালত অবশ্য জানিয়েছে, বিপর্যয় হবে কি হবে না সেই সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। তবে যদি অসঙ্গতি ধরা পড়ে, আদালত কঠোর ব্যবস্থা নেবে। সুপ্রিম কোর্টের অবস্থান স্পষ্ট, এসআইআর প্রক্রিয়া কেবল আইনের পথে চললে তবেই তা বহাল থাকবে, আর যদি গরমিল বা বেআইনি কিছু ধরা পড়ে তবে গোটা প্রক্রিয়ায় বাতিল হয়ে যাবে। সবার চোখ এখন 7ই অক্টোবরের দিকে। সেই দিনই প্রকাশ পাবে চূড়ান্ত রায়, যা বদলে দিতে পারে সারা দেশের ভোটার তালিকার ভবিষ্যৎ। সরকারি রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, Debandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।